ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله हो सिमत नबी बू जहल गया आका से उसने ये कहा गर हो नबी बतलाओ जरा मेरी मुट्ठी में है क्या गया आका से उसने ये कहा गर हो नबी बतलाओ जरा मेरी मुट्ठी में है क्या आका का फरमान हुआ और फजले सुबहान हुआ मुट्ठी से पत्थर बोला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আমাদের এই বিশাল ধর্মীয় সভার সুনামধন্য সভাপতি সাহেব, উপস্থিত মঞ্চে ওলামা ইকরাম, হুফাজ ইকরাম, হুজ্জাজ ইকরাম, আমার সম্মুখে মুরব্বী সকল, আমার বয়সের জওয়ান ভাইয়েরা এবং ছোট ছোট আমার সোনামণি এবং আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমি আপনাদেরকে আবারও সালাম জানাইতেছি, আসসালামু আলাইকুম। আমাকে একটু বলবেন, এতক্ষণ পর আমরা যে এই যে জিকির আজকার করলাম কার নামের? আল্লাহর নামের। পৃথিবীতে এমন কেউ আছে নাকি যে এত প্রশংসা পাওয়ার যোগ্যতা আছে কেউ? আমার একটা বদ অভ্যাস ভাই, খারাপ পাবেন না, এই যে হা না করতে যে আমি বলি আপনারা কিন্তু খারাপ পাবেন না। খারাপ পাবেন কি? তাহলে একটু আমাকে হা না বলবেন তো ভাই। যারা আপনারা ঘোরাফেরা করতেছেন আমি দেখতেছি বাজারের মধ্যে, দয়া করে আপনারা আসেন, কারণ এই জায়গার অনেক দাম আল্লাহ রেখেছে। কথা বলেন ঠিক কিনা? এই জায়গার অনেক দাম আছে। আজকে আমরা এই জায়গার দাম বুঝতেছি না, এই জায়গার কিমত কত আমরা জানতেছি না। যদি এর দাম, মূল্য, টাকা যদি দুনিয়াতে দেওয়া যেত, প্রত্যেকটি মানুষ এইখানে অ্যাটেন্ড থাকতেন। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা এর দাম জানি না। এর দাম অনেক অনেক আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন ফেরেশতাদেরকে জমিনের মধ্যে পাঠিয়ে দেন, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা রে, যাও যাও দুনিয়ার বুকে ছড়ে যাও, দুনিয়ার বুকে ছড়ে যাও এবং দেখো কোন মানুষ আমার জিকির আজকার করে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সমস্ত ফেরেশতা, আকাশের ফেরেশতা, তারা জমিনের বুকে ছড়িয়ে যায় এবং তালাশ করতে করতে দেখে যে অমুক জায়গার মধ্যে
অমুক জায়গার মধ্যে একটা ধর্মীয় জলসা হইতেছে, ওই জলসার মধ্যে একজন হুজুর দিনই কথা বলতেছে, আর সাথে সাথে বহু মানুষ তারা শ্রবণ করতেছে। আরামের বিছানা ছিল বাড়িতে, তুষবের বিছানা ছিল বাড়িতে, লেফের কম্বলের জায়গা ছিল বাড়িতে, ওই সোনার জায়গাগুলো ছেড়ে দিয়ে আসিয়া কিছু সংখ্যক মানুষ তারা শীতের নিচের মধ্যে এবং ওই ছোট ছোট খারাপ জায়গার মধ্যে তারা বসে গিয়েছে। তারা খেড়ের উপরে বসে আছে, তারা আল্লাহর জিকির আজগার করতেছে। তখন ফেরেশতা ওই মানুষের বসনেওয়ালা সমস্ত নামগুলো রেজিস্টার করে নেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে যান এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ইয়া রাব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমরা অমুক জায়গার মধ্যে গিয়েছিলাম, দেখলাম মাবুদ কিছু সংখ্যক মানুষ যারা নাকি তোমার জিকির আজকার করতেছে, তোমার গুণগান গাইতেছে গো আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু জানেন, সমস্ত কিছু দেখেন। এবার দেখা আর জানার পরেও ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা রে, তারা যে দুনিয়ার মধ্যে আরামের জায়গা ছাড়িয়া খেরের উপরে বসিয়া তিরপালের পেপারের উপরে বসিয়া যা তারা যে জিকির আজগার করতেছে, তারা কোন আশায় করতেছে? এবার ফেরেশতা বলেন, মাওলা, ও মাওলা গো, তারা তো আপনার জাহান্নামের ভয় করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, ও মাওলা গো, ও আমার রব, ও আল্লাহ, তারা আপনার জাহান্নাম, যে জাহান্নামের মধ্যে আপনি প্রচলিত অগ্নিকাণ্ড রেখেছেন, যেই জাহান্নামে সাপ বিচ্ছু পোকামাকড় রেখেছেন মাওলা, ওই জাহান্নামের ভয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা রে, তারা যে জাহান্নামের ভয়ে আমার জিকির আজগার করে, আমার ওই জাহান্নাম তারা কি কোনোদিন দেখেছে নাকি? কথা বলেন, আমরা কি দেখেছি? এবার ফেরেশতা বলবেন, না না, ও মাওলা গো, তারা তো আপনার ওই জান্নাত দেখে নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতা, তারা আর কোন আশায় আমার জিকির আজগার করে? এবার ওই ফেরেশতা বলবেন, মাওলা, আপনার তো জাহান্নামের ভয়ে তারা জিকির আজগার করে, আর একটা আশা করে, সেই আশাটা হলো জান্নাত পাওয়ার আশায়। বলেন না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এবার প্রশ্ন করে, ও মালায়েকা ফেরেশতারে, তারা যে জাহান্নামের আশা করে, জাহান্নাম তো আমার কোনোদিন দেখে নাই, তারা ওই জান্নাতের আশা যে করে, জাহান্নাম কোনোদিন দেখেছে নাকি? ফেরেশতা বলেন, না মাওলানা, তারা তো জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাকো, তোরা সাক্ষী থাকো, ওই পিন্ডেলের নিচে যতগুলো মানুষ বসে আছে, তাদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ তাবারক তাআলা মাফ করে দিলাম। বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ, আমরা এই এত বড় একটা দামি মাহফিল, যেই মাহফিলে আল্লাহ তুমি আমাদেরকে নিয়ে আসছো, আমাদের গুনাহ মাফ হবেই হবে ইনশাআল্লাহ। কথা বলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে সাক্ষী রাখার কোনো দরকারই ছিল না। আল্লাহ যদি চাইতো কোনো মানুষকে জাহান্নাম থেকে নিয়ে আসিয়া জান্নাতে দিত, কোনো মানুষের ক্ষমতা আছে নাকি কোনো কিছু করার? আছে? নাই। আবার যদি কোনো মানুষকে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতে দেয়, আবার যদি কোনো মানুষকে জান্নাত থেকে উঠাইয়া জাহান্নামে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনকে ঠেকানোর মতো কারো কোনো সুযোগ আছে নাকি? তারপরেও তোমাকে আমাকে বোঝানোর জন্য ওই ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারে, তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ছায়ার নিচের মধ্যে, পিন্ডালের নিচে যতগুলো মানুষ আছে, তাদের সমস্ত জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এবার ফেরেশতা বলেন, ও আল্লাহ, তুমি তো সব জানো গো মাওলা, ওখানে তো এমন এমন মানুষ আছে, কেমন কেমন মানুষ, যে মানুষ বাবা মাকে ভাত দেয় না,
যে মা পর্দানিশীন মা হয় না, যে মা বাজারে মাথার চুল বাহির করে দিয়ে বেড়ায়, যে ছেলে সন্তানেরা ইয়াবা ট্যাবলেট গাঞ্জা বিড়ি মদ ভাং এবং পাউ খায়, জিনাকার আছে গো মওলা, চুরি করনেওয়ালা আছে মওলা, সমস্ত খারাপ কাম করনেওয়ালা আছে গো মওলা। ও আল্লাহ, তুমি কি তাদেরও মাফ করে দিয়েছ নাকি? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা শোনো শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন অধ্যবর্ষে যারা 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 ওখানে বসেছে তাদের আমি আগেও কোনো দেখবো না, পরেও কোনো দেখবো না। ওখানে যে বসেছে এই বসার কারণে আমি তাদেরকেও মাফ করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমরা এই জায়গাটার দাম জানি না, আজ আমরা এই জায়গাটার দাম জানি না, এর মূল্য জানি না। আজ আমরা যদি জানতাম তাহলে আমরা ওখানে বাজার লাগাইতাম না। কথা বলেন। মনে মনে চিন্তা করেছি আমাদের ওই সভাটা কোন তারিখে, অমুক তারিখে যদি সভা হয় তাহলে আমি বড়া বানাইয়া বেচামু। কথা বলেন। ডিম সিদ্ধ করি বেচামু, মুংফলি বাদাম আমি ওখানে বেচামু, আমি ছেলে মেয়েদের ছোট ছোট খেলনাগুলো বেচামু। কোন কারণে বেচামু? আমি কিছু দুনিয়ার টাকা পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারে শোনো শোনো, তোমরা তিনি মাহফিল সারিয়া যে ওই বাজারের মধ্যে ঘোরাফেরা করো, বাজারের মধ্যে আড্ডা লাগাও, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই দুনিয়ার কোনো দাম আমি দেই না। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, যদি আমি ওই দুনিয়াকে একটা যদি আমি মশার ফাঁকার সমান দাম দিতাম তাহলে আমি দুনিয়ার মধ্যে একটা কাফের কেউ পানি পান করাইতাম না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, তোমরা মনে করেছো দুনিয়াটাই বড়, দুনিয়াটা বড় নয়, দুনিয়াটা আসল জায়গা নয়, দুনিয়াটা কামাই করে থাকিয়া নামাজ বন্দেগী ভুলার জায়গা নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহর গোলাম, তোরা মনে করেছ দুনিয়াটাই সবচেয়ে বড়, দুনিয়াটাই মূল্যহীন, মূল্যবান। না 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 না, আমার কাছে দুনিয়াটা বড় না, আমার কাছে বড় হলো ওয়া খায়রুন ওয়া আবকা ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমার কাছে বড় হলো ওই আখিরাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ আমরা এই দুনিয়া কামানোর জন্য কত যে মেহনত লাগাই, টাকা কামাই করার জন্য কত যে মেহনত লাগাই। কথা বলেন ঠিক কিনা? যেই মেহনত হালালও হতে পারে, যে মেহনত হারামও হতে পারে, যে মেহনত জায়েজ হতে পারে, যে মেহনত না জায়েজও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমি সারা জীবন মানুষের কর্ম কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে 500 টাকা আমি উপার্জন করি, আর কোন কোন মানুষ এমন আছে এন্ডিং বেচায় আর টাকা লাভ করে। কথা বলেন ঠিক কিনা? এন্ডিং বেচায় 700-800 টাকা করে এক ছোট ছোট 1 কিলো শিশি, তার নাম হলো পাউ। কথা বলেন। এই পাউ বেচে বেচে তারা লাভবান হয়। যারা খাটনি করে মজুরি করে 500 টাকা সারাদিন যাওয়ার পর পায়, এইটা হালাল না ছোট্ট একটা শিশি বেচে 700 পায়, এইটা হালাল? বলেন। যারা মজুরি করে তারটা হালাল হবে। বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আহা, আমরা দুনিয়ার মধ্যে কিসের জন্য এসেছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। বলো সুবহানাল্লাহ।
আজকে আমরা কোন ইবাদতের মধ্যে লেগেছি ভাই? কোন ইবাদতের মধ্যে লেগেছি একটু চিন্তা করি। আমার তো খালি দুনিয়া লাগে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই দুনিয়া, তোর দুনিয়া যে লাগে, তোর দুনিয়া কোনোদিন চাওয়া ফুরাবে না। আলহাকুমুত তাকাসুর, মানুষ তোমাদেরকে দুনিয়ার লোভ ও লালসা, তোমাকে আমি যে আল্লাহ সৃষ্টি করেছি এই কথাটাও পর্যন্ত ভুলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে লোভে পড়িয়া টাকার পিছনে বেড়াইতে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি এই কথা ভুলিয়া গিয়েছো। তোমাকে খালি আরো লাগে। তোমার এই লাগা চাওয়া পাওয়া কোনোদিন শেষ হবে না। হ্যাঁ, একদিন শেষ হবে। হাত্তা যুরতুমুল মাকাবির, যেই দিন তোমরা কবরের মধ্যে ঢুকে যাবা রে বান্দা, সেই দিন কিন্তু তোমার সব কিছু চাওয়া পাওয়া শেষ হবে। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা শুধু দুনিয়া চাই। এই দুনিয়ার থেকে তো একদিন মরতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলে, জিন্দগি মিলি রব কি ইবাদত করনে কে লিয়ে, জিন্দগি মিলি রব কি ইবাদত করনে কে লিয়ে। আরে আমরা তো জিন্দে পেয়েছি আল্লাহ তাবারক তাআলার ইবাদত করার জন্য। ওয়াক্ত গুজর রহে হে কাগজ কি টুকড়ে কামানে কে লিয়ে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা সময় অপচয় করতেছি কাগজ, এই টাকা নামের কাগজকে উপার্জন করার জন্য। না কাফন মে জেব হয়, না এই কাপড়, 3 টুকরা কাপড় দিয়ে আমাকে যে পেঁচিয়ে কবরে রাখবে, এত টাকা কেন কামাই করি? আরে কাফন মে তো জেব নেই হ্যায়। কথা বলেন ঠিক কিনা? ওই টাকা নিয়ে যেতে পারবো না, কারণ আমার কাফনে কোনো জেব নাই। না হি হ্যায় কবর মে আলমারি, কবরের মধ্যে আলমারি নাই। अरे कमाल की बात तो ये है कि मौत के फरिश्ता रिश्वत भी नहीं लेता। बोलें अल्लाहु अकबर, अल्लाहु अकबर। কেন টাকা কামাই করতেছি ভাই? ও ভাই একটু চিন্তা করো রে, চিন্তা করো। এই টাকা নামের কাগজের পিছনে জীবনটা আমরা শেষ করে দিয়েছি। जिंदगी मिली है रब की इबादत करने के लिए, वक्त गुजर रहे हैं कागज के टुकड़े कमाने के लिए। ना कफन में जेब है, ना कब्र में अलमारी। अरे कमाल की बात तो ये है कि मौत की फरिश्ता रिश्वत भी नहीं लेता। এত টাকা কামাই করে কি হবে আমার, যখন মৃত্যুর ফেরেশতা আমার সম্মুখে এসে যাবে আমার জানটুকু কবজ করার জন্য। যদি ওই মৃত্যুর ফেরেশতাকে বলি, মালাকুল মাউত, ও ভাই আমার এতগুলো টাকা আছে, এতগুলো গাড়ি আছে, এতগুলো বাড়ি আছে, এতগুলো ব্যাংক ব্যালেন্স আছে, এতগুলো জমি আছে, জামা আছে, আমার প্রসাদ বালাখানা আছে, ও ভাই এগুলো তোমাকে দেই, আমার জানটুকু ভিক্ষা দাও। কথা বলেন দিবে কিনা? দিবে না, দিবে না। ওই টাকা আমার কোনো কাজে আসবে না, ওই বাড়ি গাড়ি ধন দৌলত কোনো আমার কাজে আসবে না। ও মা চিন্তা করে দেখো রে, আমার আল্লাহ রব্বুল আলামিন এই জন্য বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা রে, বান্দা দুনিয়াটাকে আসল মনে করিস না, আসল তো হলো ওই আখিরাত। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে জানি না থাকবো কদিন, চলে যাব ডাক মোর আসবে যেদিন, চলে যাব ডাক মোর আসবে যেদিন। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে এসেছিল আগে যারা, একা একে চলে গেল সবাই তারা। আমাদেরকে যেতে হবে, আমাদেরকে যেতে হবে, বুঝেও কেন বুঝি না, পৃথিবীতে জানি না থাকবো কদিন, চলে যাব ডাক মোর আসবে যেদিন। কথা বলেন ঠিক কিনা? একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আমাকে।
এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার ভাই, ও আল্লাহর নবীর উম্মতেরা রে, মুতু ক্বাবলা আন তুমুত, তুমি তো একদিন মরবাই মরবা, মরার আগে মরে দেখো পৃথিবীতে তোমার ধন সম্পত্তি বলে কোনো কিচ্ছু নাই। হঠাৎ করে একদিন বিছানার মতো চক্ষুটা বন্ধ করিয়া ভাবো আমি মরে গেলাম, আমার নামের মাইকিং হইতেছে মসজিদের মধ্যে, অমুক ভাই অমুক গ্রামের অমুক নাম ভাই তিনি আর নাই, ইন্তেকাল করেছেন, তিনার জানাজার হবে আগামীকাল সকাল 10টায়। একটু চিন্তা করেন দুনিয়াতে আমি নাই, হঠাৎ করে একদিন আমার ওই ঘটনা ঘটবে, কথা বলেন ঠিক কিনা? 100 বছর আগে আমরা কেউ ছিলাম না, আবার মাঝতে আছি, আবার দেখবেন 100 বছর পরে আমরা কেউ দুনিয়াতে থাকবো না, কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা যে বসে আছি 100 বছর পর একটা মানুষ ওইখানে আমরা থাকবো না। আল্লাহ আমাদেরকে যেতে হবে, ওই কবরের জিন্দেগি আমাদের ভুগতে হবে, আবাদান আবাদান, যে জিন্দেগির কোনো শেষ নাই, ওই জিন্দেগিতে তোমাকে আমাকে যেতে হবে ভাই। একটু চিন্তা করি, এই জন্য বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে তুমি তো একদিন মরবাই মরবাই, খাটাং খাটাং কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, অর্থাৎ মরবে মরবে, প্রত্যেকটি মানুষ মরবে। ওই মরার আগে একবার তুমি মরার ভান করে দেখো, তুমি যে দুনিয়া দুনিয়া করে ব্যস্ততার মধ্যে আছো, তোমার এই দুনিয়াতে কেউ থাকবে না, কেউ থাকবে না, কেউ থাকবে। হঠাৎ করে চিন্তা করো মরে গেলাম, এবার তোমার নামের মাইকিং হলো মসজিদের মধ্যে, আগামীকাল 10টার মধ্যে তোমার জানাজার দেওয়া হবে। চিন্তা করো রে মানুষ, চিন্তা করো, ওই যে আমাকে নিয়ে যাওয়া হলো, আমাকে গোসল দেওয়া হয়েছে, আমার দামি ওই বাথরুম খানার মতো শেষ গোসল কিন্তু আমার হবে না, কথা বলেন? ওই দামি টাইলস লাগানো বাথরুমে আমার গোসলখানা হবে না, শেষ গোসল আমাকে তোমাকে বারান্দার মধ্যে বাহির করিয়া একটা মশারি টানাইয়া মশারির নিচে গোসল দেওয়া হবে। ও মানুষ ভাবো ভাবো, যেই দামি দামি টাচ লাগাইলা তুমি বাথরুমের মধ্যে, টাকা পয়সা কামাইলা নামাজ না পড়িয়া, রোজাগুলো না করিয়া, যদি তুমি রোজা করো টাকা কামাই করতে পারবা না, এই জন্য নামাজ বাদ দিলা, এই জন্য রোজা বাদ দিলা, আল্লাহর হুকুম আহকাম গুলো না মানিয়া তুমি যে টাকা কামাই করিয়া টাচ লাগাইলা বাথরুমের মধ্যে, সেই বাথরুমের মধ্যে তোমার শেষ গোসল হবে না। তোমাকে ওই বড়ই পাতা গরম পানি দিয়া তোমাকে আমাকে গোসল দেওয়া হবে রে ভাই। হাতের মধ্যে আঙ্গুঠি, এই আঙ্গুঠি সোনার আঙ্গুঠি, আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মতেরা রে শোনো, ও আমার উম্মত পুরুষেরা রে শোনো, তোমার জন্য সোনার আংটি পরা আমি আল্লাহর নবী হারাম করে দিলাম। অথচ হারাম হওয়ার শর্তেও এই আংটি যুবক পরে কিনা, কথা বলেন পরে কিনা? বিবাহের সময় আমরা যদি জামাইকে আংটি না দেই তাহলে বর পক্ষে থেকে কি বলবে, এটা আংটিও দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? অথচ এটা হারাম। এক সাহাবী আংটি, সোনার আংটি পরে আল্লাহর নবীর সম্মুখে এসেছিলেন, আল্লাহর নবী ওই আংটি ওনার হাত থেকে খুলে নিয়ে সম্মুখে ডাফি দিলেন, ফেলিয়ে দিলেন। তো অন্য সাহাবা, ওই যার আংটি আল্লাহর নবী ফেলে দিলেন, এক সাহাবা আসে ওনাকে বললেন, ভাই এবার তো আল্লাহর নবী নাই, বাড়িতে গিয়েছে, তো আপনি আংটিটা নেন, নিয়ে হয়তো হাতত না দিলেন ঠিক আছে, কিন্তু বাজারত যায়া যদি বিক্রি করেন তার কিছু টাকা পাবেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু লোকটা কি বলল? সাহাবা শোনো শোনো, ও ভাই শোনো শোনো, ওই সাহাবা বলল, না না আমি এই কাজ করব না। কেন করব না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আংটি আমার হাত থেকে খুলিয়া ডাপিয়া দিয়েছে, ছুঁড়ে দিয়েছে, ওই আংটি আমি কখনো হাত লাগাবো না। জোরে বলো না আল্লাহু আকবার। ও ভাই, আল্লাহর নবীর হাদিস আমরা ফলো না করিয়া ওই সোনার আংটিগুলো হাতে লাগা, যখন আমাদের মৃত্যু হয়ে যাবে
ওই হাতের মধ্যে আর সোনার আংটি রাখা হবে না। ও মা, তোমরাও একটু চিন্তা করো রে মা, যেই স্বামীকে স্বামীর খেজমত তোমার জন্য জরুরি, যেই স্বামীর কথা মানা তোমার জন্য জরুরি, ওই স্বামী যদি গরিব হয় তাহলে তোমরা বলো, ও স্বামী দেখো দেখো পাশের বাড়িওয়ালা কতগুলো লজ্জা পড়ে, তারা কতগুলো সজ্জা পড়ে, তারা কতগুলো কানের রিং দুল পড়ে, সোনার হার পড়ে, সোনার চুড়ি পড়ে, সোনার দুল পড়ে, আমাদের কেউ কি কিনে দিবে না? আমাদের কেউ কি বানিয়ে দিবে না? ও মা শোনো শোনো, এই যে স্বামীকে জোর করে নেওয়া, এইটা জায়েজ নাই, এইটা জায়েজ নাই। ও মা, তোমরা যে জোর করে ওই সোনার অলংকার গুলো নিলা, তুমি মরে যাওয়ার পর ওই সোনার অলংকার কিন্তু খুলে নেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এবার যখন আমাকে গোসলখানায় নিয়ে যাওয়া হবে, একটা একটা করে ওই দামি পোশাকগুলো খুলে নেওয়া হবে। ওই পোশাক, যেই পোশাক পরিয়া আমি সাজসজ্জা করিয়া বেড়াইতাম, ও মা শোনো 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 রে, যেই পোশাক তোমাকে আল্লাহর নবী পর্দা করার জন্য বলেছে, আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে স্বয়ং পর্দা করার কথা তোমাদেরকে বলেছে, তোমরা পর্দা করো নাই, হাফ কাপড় পিন্দিয়া বেড়াইছো, টাইট কাপড় পিন্দিয়া বেড়াইছো। ওই কাপড়গুলো কিন্তু দামি দামি কাপড় তোমার শরীর থেকে খুলিয়ে নেওয়া হবে। এবার চিন্তা করে দেখো রে, চিন্তা করে দেখো, তোমরা মরে গেলা, তোমার নামের এলান হলো, তোমাকে গোসল দেওয়া হলো, তোমাকে এবার কাপড় পরানো হবে, তোমাকে 3 টুকরা কাপড় দেওয়া হবে। ওই 3 টুকরা কাপড় দিয়ে তোমাকে পেছাইয়া মুখখানাটা বাহির করিয়ে রাখা হবে। আর ছোট ছোট ছেলে মেয়েদেরকে বলবে, ও ছেলে ও মেয়েরে, দেখ তোমার আব্বু আম্মু মারা গিয়েছে, শেষবারের মতো দেখাটা এক নজর দেখে যা। তোমার সঙ্গে ঘটবে, আমার সঙ্গে ঘটবে রে। ওই ছোট বাচ্চাটা হাউমাউ হাউমাউ করে ওই মাকে দেখবে, চোখের পানি ছেড়ে দিবে, ওই বাবাকে দেখে চোখের মন পানি ছেড়ে দিবে, শেষবারের মতো দেখে নিবে। যখন তোমার আমার কাফনটুকু হয়ে যাবে, ওই 4 পাওয়ালা খাটলির মতো তুলে নেওয়া হবে, তোমাকে আমাকে খাটলিতে পড়ে কলেমা শাহাদাত পড়তে পড়তে কবরস্থান পর্যন্ত নেওয়া হবে। যখন কবরস্থানে গেলাম, ও ভাই একটু চিন্তা করো রে, 4 তাকবীর দিয়া তোমার আমার শেষ জানাজাটুকু করে দিবে। এবার যখন তোমার আমার জানাজা হয়ে গেল, তোমাকে ওই 3 হাত 3.5 হাত কবরের নিচে রাখা হবে। যখন কবরে রাখা হলো, একের পর এক তার উপরে বাঁশ দিয়া, বাঁশের ছাউনিখানা লাগাইয়া তারপর মাটি দিবে। মাটি দেওয়ার পর একটা মানুষ কি তোমার সঙ্গে থাকবে নাকি? কথা বলেন, থাকবে নাকি? না, কেউ থাকবে না। ওই কবরের জিন্দেগিতে যেতে হবে। কবরের জিন্দেগি হলো আসল জিন্দেগি। আমার গাড়িও যাবে না, বাড়িও যাবে না, ধন যাবে না, সম্পদও যাবে না, দামি দামি পোশাকও যাবে না। এত টাকা কামাই করলাম নামাজ বন্দেগি ছেড়ে দিয়া, ওই টাকাও কিন্তু আমার কবরে যাবে না। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনামার, কেন বান্ধ দালান ঘর? কথা বলেন ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, তোরা দামি সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলে হবে তোমার পর রে মোহনামার, কেন বান্ধ দাল
নানান ঘর, কথা বলে ঠিক কিনা? ওই কবরের জিন্দেগিতে আমাকে তোমাকে শুয়ে আসবে, সঙ্গে কেহ যাবে না রে ভাই, সঙ্গে টাকা পয়সা কোনো কিছু যাবে না। যখন আমাকে কবরের মধ্যে রাখা হবে, যদি আমি নেককার মানুষ হই, আমার কাছে দুজন ফেরেশতা আসবে, আসিয়া বলবে মান রাব্বুক, বলো তোমার আল্লাহকে। আমরা বলবো রাব্বি আল্লাহ, আল্লাহই হলো আমার রব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া মান নাবিয়্যু, তোমার নবীকে বলো, বলো দেখি তোমার নবীকে। তখন আমরা বলবো আমাদের নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন করবেন, তোমার ধর্ম কি? কোন ধর্মের মানুষ ছিল রে? বলো বলো। যদি আমরা নেককার হই, আল্লাহওয়ালা হই, নামাজি হই, যদি পর্দাশীনী আমরা হই, আমরা সরাসরি বলবো আমার ধর্ম ছিল দ্বীনুল ইসলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন ওই ফেরেশতাকে আবার আরেকটা প্রশ্ন করা হবে, ওয়ামা ইলমুক, তুমি কোথায় থেকে এগুলো শিখলা? সে বলবে আমি কোরআন থেকে শিখেছি, হাদিস থেকে শিখেছি, আমি ওই সবার মধ্যে যে জলসার মধ্যে যে এই কথাগুলো শিখেছি। তখন ফেরেশতা বলবেন আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক, ঠিক, আপনি ঠিক কথা বলেছেন, তোমার জন্য স্বাগতম, তোমার জন্য স্বাগতম। আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরকে আদেশ করবে, ও কবর, তার জন্য তুমি ফুল সজ্জা হয়ে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিক থেকে একটা দরওয়াজা খুলে দেওয়া হবে, কবরের মধ্যে জান্নাতি হাওয়া আসতে থাকবে। বলো সুবহানাল্লাহ। ওয়াল মালবাসুহু ফিল জান্নাহ, তার শরীরের কাপড় আর কাফনের কাপড় থাকবে না, তার শরীরে হবে জান্নাতি কাপড়। বলেন সুবহানাল্লাহ। এবার ফেরেশতা বলবেন নাম, ঘুমাও, নাম কানাউমিল আরুস, ঘুমাও, ঘুমাও। কোন ঘুম? যে ঘুম বাসর রাতে একজন স্বামী আর স্ত্রী গভীর মিলামেশার পর সুন্দর একটা যে ঘুম দেয়, তার মতো সুন্দর আর হতে পারে না। কানাউমিল আরুস, ও জান্নাতীরা, তোমরা ওই বাসর রাতে বর যেমন কনেকে নিয়ে একটা সুন্দর ঘুম দেয়, তেমন একটা কবরে ঘুম দাও। বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার ঘুম কেউ ভাঙাতে পারবে না। হাত্তা সা ইসরাফিল যতদিন না পর্যন্ত ওই সিংহায় ফুৎকার দিবে, তার আগ পর্যন্ত তোমার ঘুম ভাঙাতে কেউ পারবে না। নাম 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 কানাউমিল আরুস, তুমি ঘুমাতে থাকো, ঘুমাতে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ওই নাস্তিকের বেলা, এবার বেনামাজির বেলা, এবার যে পুরুষ যে ছেলে মা বাবাকে খানা দিল না, যে ছেলে যে মেয়ে মা বাবাকে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাহির করে দিল, যারা ইয়াবা বেচালো, যারা ইয়াবা খালো, যারা তীর বেচালো, যারা তীর কাটলো, যারা সুদের টাকা লাগালো, যারা সুদের টাকা নিল, যারা ঘুষ দিল, যারা ঘুষ নিল, সমস্ত মানুষ যখন গুনাহগার গুলো মারা যাবে, তাদের কবরে যখন তাদেরকে রাখা হবে, তাদের কাছেও দুইজন ফেরেশতা আসবে, আসওয়াদান আর আজরাকান। নীলাভ চোখ, নীলিয়া চোখ হবে, কুচ্ছিত কালো তার চেহারা হবে, ভয়ঙ্কর একটা চেহারা। ওই চেহারা নিয়ে ওখানে আসবেন, আসি ওনাকে বসাবেন, ওনাকে বসিয়া ওনাকে বলবেন মান রব্বুক, বলো তোমার আল্লাহকে। একটু চিন্তা করেন ভাই, আমি যদি নেক হই কবরে আমার জন্য কত শান্তি, আমাকে জান্নাতি পোশাক দিবে, আমাকে এত বড় একটা কবর দিবে যে আল্লাহ বলবেন ও বান্দা তুমি তাকাও, যত দূর পর্যন্ত তোমার নজরের দৃষ্টি চলে যাবে অত দূর পর্যন্ত ওই কবরটাকে বড় করে দেওয়া হবে। বলো সুবহানাল্লাহ। এবার ওই কাফের মুশরিকদের পালা, তাদের কাছে ফেরেশতা আসিয়া বলবে ইয়া মান রব্বুক, বলো তোমার আল্লাহকে বলো।
সে বলবে লা আদরি, লা আদরি। ও ভাই, আমি তো জানি না, আমার রবকে আমি জানি না, আল্লাহ আমি কে জানি না। ওনাকে আবার বলা হবে, কি বলা হবে? তোমার নবীকে, তোমার নবীকে। উনি তবুও বলতে পারবেন না। ওনাকে বলা হবে তোমার ধর্ম কি, বলো বলো। সে বলবে লা আদরি, লা আদরি, আমি জানি না, জানি না, জানি না। এবার ফেরেশতা বলবেন ওই নাফরমান, ওই গুনাহগার, তুমি আল্লাহকে জানো না, নবীকে জানো না, রাসূলকে জানো না, তুমি কোন ধর্মের মানুষ এটাও জানো না রে, পুরা কপাল। আজকে দেখ, সারা জিন্দেগি তুই নাজ নিয়ামতে এমন ভাবে ভুক্ত ছিলি, আমার আল্লাহকে তুই ভুলে গিয়েছ, নবীকে ভুলে গিয়েছ, রোজা তুমি ভুলে গিয়েছ। আমার আল্লাহ রাব্বুল আলামিন শান, আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাসের মধ্যে একটি মাস আল্লাহ রমজান দিলেন। এই রমজান মাসে তুমি রোজা রাখো নি, আল্লাহ রাব্বুল আলামিন রাত দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ দিলেন, তুমি নামাজ পড়োনি। এবার তুমি দেখো আমার ব্যবহার তোমার সাথে কেমন হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন জমিনকে আদেশ করবেন। কি আদেশ করবেন? ইউকালুল আউদাহিমি ইলতাইমি ফাখতালি ফাতলাহু। আমার আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে আদেশ করবেন, ও জমিন, তাদেরকে তুমি চাপ দিয়ে ধরো। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে চাপ দিয়ে আমার কথা বলবে, জমিন এবার বলবে, ও আল্লাহ আমি কেমন করে চাপ দিব? আল্লাহ বলবেন ফাখতালি ফাতলাহু, এমন করে চাপ দিয়ে ধরো, এবার জোরের পা, জোরের এই জোরের হার ও পাশের হারের সঙ্গে ঢুকে যাবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এবার ওই মানুষগুলো চিৎকার দিতে থাকবে, চিৎকার দিতে থাকবে। একটু চিন্তা করেন রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও একদিন মৃত্যু দিবে, আমাকেও একদিন মৃত্যু দিবে। কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। জিকির যারা করবে শোনো, জিকির যারা করবে শোনো, সাফা হবে দিল, তাহাদের জান্নাতে যাইতে হবে না মুশকিল। লা ইলাহা, লা ইলাহা, হুজুর গরম পানি নাই, আরো জোরে লা ইলাহা। ভোল্টেজ নাই কে লা ইলাহা, পাওয়ার নাই লা ইলাহা। শেষ 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 শেষ। নারায়ে তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে ওই মানুষটা নিকৃষ্টতম চোর, যেই মানুষটা আল্লাহর নাম নিতে অলসতা করে। আমরা কি নিকৃষ্টতম চোর হতে চাই? না, আমরা হলাম আল্লাহর পাক বান্দা, আমরা জান্নাতে যেতে চাই, আল্লাহর হুকুম মানতে চাই। এই জন্য যদি আমরা জান্নাতে যেতে চাই, আমরা নিকৃষ্টতম চোর হতে পারি না। আমরা হলাম পাক, আমরা হলাম সাফ, আমরা আল্লাহর নাম নিব তো অন্তর দিয়ে নিব ইনশাআল্লাহ, নাকি কথা বলেন? এই জন্য জিকির করেন, জিকির করলে অন্তরের ভিতরে কালো দাগ, এই কালো দাগ জিকিরের মাধ্যমে পরিষ্কার হয়। বলেন সুবহানাল্লাহ। জিকিরের ফায়দা হলো, যে ব্যক্তি জিকির করতে করতে নিজের জিহ্বাকে তরুতাজা রাখে, সে ব্যক্তি কালকে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য জোরে বেশি জিকির করা দরকার আছে কি নাই মুমিন? আছে। যদি আছে তাহলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার একটু চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে রাখবেন মনে করেন না? যে দুনিয়ার মধ্যে টাকা টাকা করতেছি না আমরা ভাই। আমি এই যে কথাগুলো বলতেছি একটু মাইন্ড করেন। আমি প্রথমে বলেছি ভাই দিলের কানে শুনবো। জান্নাতি মানুষ কেমন, জাহান্নামী মানুষ কেমন, তাদের সঙ্গে ব্যবহার কাল কিয়ামতের দিন কেমন হবে একটু চিন্তা করেন ভাই। দুনিয়ার থেকে তাদের সিস্টেম হবে আলাদা। যখন জান্নাতি মানুষের জান কবজ করার জন্য মালাকুল মউত আসে, তখন মালাকুল মউত সাদা ধপধপে একটা পোশাক পরে সুন্দর একটা চেহারা নিয়ে ওই মানুষের সম্মুখে আসে, বলেন আসসালামু আলাইকুম। প্রথমে সালাম দেয় এবং বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, হে আল্লাহকে মান্যওয়ালা আত্মা, উখরুজি ইলা রাহমাতিল্লাহ, বলো সুবহানাল্লাহ। ও আল্লাহকে মান্যওয়ালা আত্মা, ও আল্লাহকে খুশ করনেওয়ালা আত্মা, উখরুজি ইলা রাহমাতিল্লাহ, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দিকে বাহির হয়ে আসো। এইভাবে ডাকার সাথে সাথে ওই জানটা মালাকুল মউতের হাতে চলে যায়, বলো সুবহানাল্লাহ। এবার যখন ওই নাস্তিক কাফের বেঈমান বেনামাজির জান কবজ করার জন্য মালাকুল মউত আসবে, মালাকুল মউতের চেহারা ভালো থাকবে না। মালাকুল মউত এমন হবে রাসাউ ফিস সামা, মাথা থাকবে আসমানের উপরে, রিজলাহু ফিল আরদ, আর পা থাকবে জমিনে। ভয়ঙ্কর একটা চেহারা নিয়ে আসবে। আসিয়া ওই মানুষকে প্রথমে কিন্তু সালাম দিবে না, প্রথমে আসি অনেক রাগ দেখাবে এবং ধমক দিবেন। বলেন নাউজুবিল্লাহ। কি বলবেন, কি বলবেন শোনো, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে আল্লাহকে না মাননে ওয়ালা আত্মা, হে আল্লাহকে না খুশ করনে ওয়ালা আত্মা, উখরুজি 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 ইলা গাযাবিল্লাহ, ইলা সাখাতিল্লাহ, তুমি বাহির হও, তুমি আসো আল্লাহর রাগের দিকে, আল্লাহর ক্রোধের দিকে, আল্লাহর গুসার দিকে, আল্লাহর আযাবের দিকে। উখরুজি, তুমি বাহির হও, বাহির হও। যখন এইভাবে ডাকা হয়, ওই আত্মা কিন্তু মুমিন মানুষের মতন আসে না, ডাহানির সাথে সাথে আত্মাটা তাতাফাররাকা, এক পাশ থেকে আরেক পাশে সরে যায়, হাতের মধ্যে চলে যায়, পায়ের মধ্যে চলে যায়, মাথার মধ্যে চলে যায়, এমনকি চুলের গোড়া পর্যন্ত চলে যায়। তাদের মধ্যেই এমনি করে মালাকুল মউত, ফাঁস করে মালাকুল মউত ওই জীবনটাকে খামসিয়া ধরিয়া টান দিয়া বাহির করে নেন। আর মৃত্যু মানুষ কিন্তু পায়খানা করে ফেলে অনেকগুলো। কথা বলেন ঠিক কিনা? কতগুলো মানুষ দেখবেন মরার পরে মুখ ফাঁক হয়ে থাকে না নাই? আল্লাহর নবী বলছে যারা জান্নাতি মানুষ তাদের নিশানা তুমি ওই মাইয়াতকে দেখলেই বুঝতে পারবা। জান্নাতি মানুষ যখন মারা যায় তাদের মুখটা থাকে হাসি মুখ, বলো সুবহানাল্লাহ। জান্নাতি মানুষ যখন মারা যাবে তাদের কপালটা ঘামবে। মারা যাওয়ার পর তুমি আগে যা কপালটা বলে দেখবেন ঘাম আছে কিনা। যদি ঘাম থাকে আল্লাহর নবীর কথা অনুযায়ী ওই মানুষটা হবে জান্নাতি, বলে সুবহানাল্লাহ। আর যারা জাহান্নামী হবে তাদের মুখ হবে ভানজানি, তাদের মুখ হবে কুৎসিত কালো, তাদের মুখে কোনো নুরানি চেহারা থাকবে না। তারা জিহ্বা কামড়িবে, তারা ওঠ কামড়িবে, তারা পেশাব করে ফেলবে, তারা পায়খানা করে ফেলবে, তাদের মুখে কলেমা আসবে না, আল্লাহর নাম আসবে না। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ রে মানুষ, একটু চিন্তা করো, চিন্তা করো, আমি কিন্তু আল্লাহ দুনিয়া রাখবো না, দুনিয়া আমি শেষ করে দেব। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষের আরে শোনো শোনো, যে দুনিয়ার মতো টাকা কামানোর জন্য তোরা ব্যস্ত আছে, এই দুনিয়া কিন্তু আমি রাখবো না। দুনিয়ার মধ্যে আমি ভূমিকম্পন শুরু করে দেব। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই দুনিয়া থাকবে না, যে দুনিয়ার উপরে চলাফেরা করো তুমি, দুনিয়া থাকবে না। শুধু দুনিয়া নয়, দুনিয়া নয়, ইয়াওমা নাতুমিস সামা
الكتب كما بدأنا أول خلق نعيد ও মানুষ রে শুধু জমিন থাকবে না এটা কথা নয় আমি আল্লাহ রব্বুল আলামিন সেদিন দেখবা ওই আসমানটা আমি আল্লাহ হাতের মধ্যে মুঠ করে নিব ওই আসমানে আসমান থাকবে না আসমানে চন্দ্র থাকবে না আসমানে সূর্য থাকবে না আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াটাকে একবারে ধ্বংস করে দেব কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান কুল্লু মান আলাইহা ফান সেদিন তোরা দেখবা ওই কিয়ামতের দিন আমি এই জমিনটা আল্লাহ রাখবো না সমস্ত কিছু আমি কমপ্লিট ফিনিশ করে দেব কোনো কিছু আর দুনিয়াতে বাকি থাকবে না এবার আমি ওই মালাকুল মউত যেই মালাকুল মউত সবার জান কবজ করবে আমি মালাকুল মউতকে বলবো ও মালাকুল মউত যাও দুনিয়ার বুকে ছড়ে যাও যতগুলো মানুষ আছে সমস্ত মানুষের জানগুলো কবজ করে নিয়ে আসো এবার মালাকুল মউত দুনিয়ার বুকে ছড়ে যাবে সমস্ত মানুষের জানগুলো কবজ করবে জানগুলো নিয়ে আল্লাহর দরবারে যায়া বলবেন মাওলা গো তোমার আদেশ মোতাবেক সবগুলো জান আমি কবজ করলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা ও মালাকুল মাউত বলো বলো আর কাই কাই বাঁচি আছে দুনিয়ার মধ্যে আমাকে বলো তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তখন ওই ফেরেশতা জবাব দিবেন মাওলা দুনিয়ার বুকে ছেলেদেরকে মারলাম মেয়েদেরকে মারলাম পুরুষদেরকেও মারলাম আল্লাহ নওজওয়ানদেরকেও মারলাম সবাইকে মেরে ফেলেছি এবার তো সমস্ত জিনগুলোকে মেরে ফেলো আল্লাহর আদেশ মোতাবেক জিন মারা হবে পশু পাখি সমস্ত গুলোকে মেরে ফেলে দেওয়া হবে এবার যখন এই জানগুলো কবজ করবে গরু ভোজ হাত চড়াই মুরগি মাছ পুকুরের যত জিনিস আছে আল্লাহর জমিনে যতগুলো জিনিস আছে সমস্ত জিনিসের জানগুলো কবজ করবে জান কবজ করার পর যখন মালাকুল মউত আল্লাহর দরবারে যাবেন এবারও আল্লাহ রব্বুল আলামিন মালাকুল মউতকে বলবেন ইয়া মালাকুল মউত আখবিরনি মাইয়াবকা ও মালাকুল মউত বলো বলো দুনিয়ার বুকে আর কে কে বেঁচে আছে বলো মালাকুল মউত বলবে মাওলা ও আমার মালিক গো দুনিয়ার মধ্যে আর কোনো কিছু বেঁচে নাই আমি সমস্তকে মেরে ফেলেছি আমার আল্লাহ রব্বুল আলামিন বলবে যদি দুনিয়ার সমস্ত কিছুকে মেরে ফেলেছো জান কবজ করে নিয়েছো এবার আসমানে যতগুলো ফেরেশতা আছে সমস্ত ফেরেশতার জানগুলো কবজ করো এবার আল্লাহ রব্বুল আলামিনের আদেশে ফেরেশতার যতগুলো আছে সমস্ত ফেরেশতার জানগুলো কবজ করা হবে এবার যখন ফেরেশতার জানগুলো কবজ করা হবে মালাকুল মউত আজরাইল আল্লাহ রব্বুল আলামিনের সম্মুখে যাবেন আল্লাহ রব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করবেন ও মালাকুল মউত বলো বলো দেখি আর কে বেঁচে আছে তখন মালাকুল মউত বলবে মাওলা ও আমার রব গো দুনিয়ার বুকে যত মানুষ আছে সবগুলো মেরে ফেললাম গরু ভোজ হাত চড়াই মুরগি যতগুলো আছে তাদের জানগুলো কবজ করলাম শয়তান আছে শয়তানের জানও কবজ করলাম জিনেরও জান কবজ করলাম মাওলা আসমানের যতগুলো ফেরেশতা আছে মাওলা সমস্ত ফেরেশতারও জানগুলো কবজ করা হলো গো মাবুদ এখন পর্যন্ত শুধুমাত্র আমরা চারজন ফেরেশতা আছি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বল বল কোন কোন ফেরেশতা তোরা বেঁচে আছো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিন্তু জানে কথা বলেন জানে কি না সমস্ত কিছু জানার পরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আজরাইল বলো বলো দেখি কোন কোন ফেরেশতা বাঁচি আছে আজরাইল বলে জিবরাইল মিকাইল ইসরাফিল আমি তোমার ফেরেশতা আজরাইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধরো ধরো ওই জিবরাইলের জানটাকে ধরে নিয়ে আসো জিবরাইলকেও মৃত্যু দাও রে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই জিবরাইল যেই জিবরাইলের দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন
104টা কিতাব দুনিয়ার মধ্যে নাজিল করেছিলাম। এখন তো কোনো নবী নাই, তাদের উপর আমি এই কিতাব নাজিল করব, বরং তারও আর কোনো দরকার নাই। যাও জিবরাইলের জান কবজ করে নিয়ে আসো। এই কথা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পাওয়ার পরে তখন ওই আজরাইল কিন্তু জিবরাইলের জান কবজ করবে। জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার যখন তার জানটুকু কবজ করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে আসবে, রে বান্দা শোনো ও ভাই, আমি একজন মুসাফির মানুষ হয়ে তোমাদেরকে নসিহত করে যাইতেছি, যেই নসিহত করা আমার পক্ষে কোনো সম্ভব নয়, আমি যার যোগ্যতা নই। তোমরা যে আমাকে দাওয়াত করে নিয়ে এসেছো, আল্লাহর হাজার হাজার শুকরিয়া। যদি আনছয় আল্লাহ আমাকে যতটুকু কথা বলবে দেয়, এই কথা অনুযায়ী আমল করো রে ভাই, এই কথা অনুযায়ী একটু চিন্তা ফিকির করে আমল করিও। এবার ওই আজরাইল যখন আল্লাহর কাছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু জানার পরে এবার বলে যাও এবার তুমি মালাইকা ফেরেশতা মিকাইলের জান কবজ করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে মিকাইলের দ্বারায় দুনিয়ার বুকে মানুষের রিজিক বন্টন করতাম রে আজরাইল, এখন তো দুনিয়ার মধ্যে কোনো মানুষ নাই, কোনো জীব জন্তু নাই যাদেরকে তাই খাওয়া পৌঁছাবে, বরং তারও কোনো দরকার নাই, তার জান কবজ করো। এবার তারও জান কবজ করা হবে। এবার ধরবে ইসরাফিলেরও জান কবজ করা হবে। এবার উনি দাঁড় হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার মালাইকা ফেরেশতা, বল দুনিয়ার বুকে আর কে কে বেঁচে আছে। এবার মালাকুল মউত উনি বলবেন, মাওলা দুনিয়াতে আর কেউ বেঁচে নাই, শুধুমাত্র আমি ছাড়া। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও মালাইকা, যখন দুনিয়াতে কেউ নাই, মানুষ সবগুলোরে জান কবজ করেছো, তোমার তো আর দরকারও আমার নাই, বরং তুমিও মরে যাও। মউত ইয়া মালাকুল মউত, মালাকুল মউত ফেরেশতা, তুমিও মরো আজরাইল। যখন এই কথা কবে মালাকুদের থরথরে কাঁপুনি উঠবে। উনি বলবে, মাওলা ও আল্লাহ, আমাকে কেন মারা লাগে, আমাকে কেন দুনিয়া থেকে চলে যাওয়া লাগে মাওলা, আমি না সবার জান কবজ করলাম, আর আমার কেন মরা লাগে মাওলা। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরে এ ভবের রঙ্গ হবে যে ভঙ্গ সবই, এ ভবের রঙ্গ হবে যে ভঙ্গ সবই, সাধেরই অঙ্গ তোমার মাটিতে মিলাবে, জন্মিলে মরিতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সময় বেশি দিনের নয়, কে খাবে তোমারই সঞ্চয় রে, কে খাবে তোমারই সঞ্চয়। এত করো খাই, এত খাওয়ার জায়গা নাহি, এত করো খাই, এত খাওয়ার জায়গা নাহি, এত খাওয়ার রাস্তা একদিন বন্ধ হয়ে যাবে, জন্মিলে মরিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও মালাকুল মউত যখন